রাজস্ব ভাগাভাগির অংশ হিসেবে ডাক বিভাগকে 2025-26 অর্থবছরে রাজস্ব আয়ের 18,56,00,000 টাকার চেক হস্তান্তর করেছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। সকালে রাজধানীর ডাকভবনে আয়োজিত এক অনুষ্ঠানে নগদ লিমিটেডের প্রশাসক মোহাম্মদ মোতাসিম বিল্লাহ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আলমের কাছে এই চেক তুলে দেন। এই সময় মন্ত্রী সরকারের নগদ হিসেবে প্রতিষ্ঠানটির প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করতে ডাক বিভাগকে কার্যকর তদারকি বাড়ানোর এবং সফটওয়্যার আধুনিকায়নের তাগিদ দেন। মন্ত্রী বলেন, সরকার ডাক বিভাগকে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরে কাজ করছে। এ সময় নগদের প্রশাসক বলেন, 2024 সালের প্রশাসক নিয়োগের পর থেকে বাংলাদেশ ব্যাংক ও নগদের সমন্বিত দল প্রতিষ্ঠানটি পরিচালনা করছে। এ সময় গ্রাহকদের অর্থ পরিশোধে কোনো সমস্যা হয়নি, বরং লেনদেন ও রাজস্ব ধারাবাহিকভাবে বেড়েছে। মানুষের সার্ভিসটা আরো একদম দোরগোড়ায় নিয়ে যাওয়া হলো। আমি ডাক বিভাগকে বলবো, চুক্তি অনুযায়ী মনিটরিং জোরদার করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে নগদকে একটি আস্থাশীল প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। ডাক বিভাগের মতো নগদ কেউ সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস আস্থা ও নির্ভরশীলতার প্রতীক হয়ে উঠতে হবে।